বন্ধুরা আবার এসে গেছি আজকে রাতের ডিনার নিয়ে। কি হয়েছে রাত্রিরে? চাউ হয়েছে? আমি তো জানতামই না, আমার কাছে তো খবরই ছিল না চাউ হয়েছে বলে। তাহলে একটু চিকেন নিয়ে আস এ করতো, একটু চিংড়ি মাছ নিয়ে আসতাম। মিক্স চাউ অনেকদিন খাওয়া হয়নি। হ্যাঁ বলনি কেন চাউ করবে? আরে ছেলে কদিন ধরে বলছে অনেকদিন মামাম চাউ করে দাও না। আচ্ছা, ছোট মাংস দিয়ে করেছো নাকি? বন্ধুদের ছোট মাংসের বিষয়টা আরেকবার পরে বলে দিও। হ্যাঁ একটু করে দাও না, খেতে দিয়ে দাও না। হ্যাঁ ওর খিদে পেয়ে গেছে, ও আর বসতে চাইছে না। বন্ধুরা আজকে রাতের ডিনারে ছেলের আবদারে আমি একটু চাউ বানালাম। ছেলের এই চাউটা খেতে খুবই ভালোবাসে। আমি যেভাবে বানিয়েছি কিচ্ছু না, একদম সিম্পল, আলু দিয়ে, ডিম দিয়ে আর ছোটো মাংস দিয়ে। আমাকে একটু খাইয়ে দিত না। হ্যাঁ খাইয়ে দেবো। এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনারের রেসিপি। ততক্ষণ আমি ছোট মাংস খাই। হ্যাঁ ছোট মাংস খাও। হ্যাঁ এই হচ্ছে আমাদের ডিনারের আজকের রেসিপি। কদিন ধরেই তো খেয়ে যাচ্ছি টানা ওই হালকা ফুলকা। ভালো করেছো, চাউ করেছো। এই হচ্ছে আজকে আমাদের ডিনারের রেসিপি। ঠিকই আছে। মানে ছেলেটা এত বায়না করছে, আমি এমনি চা ইচ্ছে করছিল না এই গরমকালে, মানে এখন যা গরম পড়েছে না, চাটা করার ইচ্ছে ছিল না, কিন্তু কিছু করার নেই। না আমারও কদিন ধরে খেতে ইচ্ছা করছিল, চাউ মনটা করছিল। বায়না করছে বলে আমি আবার রাত্রিবেলা বললাম ঠিক আছে করে দিচ্ছি বলে হালকা একদম তেল ছাড়া এই চাউ করেছি। না চা বেশি গ্যারে তেল ভাল লাগে না। এক চামচ খেয়ে দেখ। হ্যাঁ খাচ্ছি। আমাকে দাও, আমার ভিডিওটা করো। না আমি আমার ভিডিও করো না, আমার এখন ছোড়ো কাকের মতো অবস্থা, আমার ভিডিও এখন করতে হবে না, আমি চানবান করি। আচ্ছা, আমি ছেলেটাকে এক চামচ খাইয়ে বলি ও টেস্ট করে বলুক হ্যাঁ কেমন হ্যাঁ ও হয়েছে। তখন থেকে চাইছে। কি গো আজকে দারুণ হয়েছে। আচ্ছা চাউ ম্যাগি দেখলে তোর আর কিছু ভালো লাগে না বল পুতুল? এই এক চামচই খেলি, এরপর রুটি খাবি। না কেন রুটি খাবি না কেন? ভালো বন্ধুরা দেখে নাও, সবসময় চাউ ম্যাগি এই সমস্ত খাবে না। তার সাথে হচ্ছে মাম্মা একটু সস দিয়ে দেবে, তাই বাবা তাই সস দিয়ে দেবে বলে একদিন এই চাউ আর চিলি চিকেন করবে তো। চাউ চিলি চিকেন। তো এই হলো আজকে আমাদের রাতে চাউ খাওয়া ছেলের আবদারে। শুধু ছেলের আবদারে হয়তো বলে হয়তো আমরা মানে চালাচ্ছি ব্যাপারটা। দায় এড়াচ্ছি, কিন্তু সেটা না, ছেলেরও আবদার বা আমাদেরও একটু মুখটা বদল হওয়ার দরকার, কারণ হালকা ফুলকা খাচ্ছি। হ্যাঁ আর আমি একদম দুবেলা ভাত খেতে পারি না, এরা মানে রাত্রিবেলা আমি আর মানে ডিনারে এগুলো করি না, কারণ ভাতের আর কি করবো রেসিপি দেখাবো, সেই কারণে আর রাত্রে আমি ততক্ষণ একটু দিদাকে খেতে শুরু করছি। সেই জন্য রাতেরা তোমাদের জন্য কোনো ভিডিও আনি না। এই সেই সকালবেলা ভাত করে দিয়ে একটুখানি ভাতকে গরম করে দিয়ে ওরা খেয়ে নেয়, আলু ভাতে ভাত খেয়ে নেয়। তো আজকে বললো মাম্মা মার আমি ভাত খাবো না, আমাকে একটু চাউ বানিয়ে দাও, সেই কারণে একটু চাউ করে দিই। তো চলো আর ভিডিওটা বাড়াচ্ছি না, আমার ছেলের অবস্থাটা একবার দেখিয়ে দাও কি কাণ্ড করছে। মানে এটার জন্য আমার ওকে মানে পানিশমেন্ট দেওয়া উচিত ছিল, কিন্তু কেন করিনি। আজকে আমি ভাবলাম একটু লিপসিং ভিডিও করব, কিন্তু আমাকে করতে দিল না। চাউটা করার পর থেকে সেই ওর এত খিদে পেয়ে গেল, সন্ধ্যেবেলা অথচ জলখাবার খেয়েছে, কিন্তু এতটাই ওর খিদে পেয়ে গেছে, বানানগুলো করেছিল চাউটা দেখে এতটাই ওর খিদে পেয়ে গেছে আর আমাকে কিছুতেই লিপসিং ভিডিও করতে দিল না। মানে আমি রাগ হয়ে গেছে ওর উপর। ওকে আর অপেক্ষা করিও না, ছেড়ে দাও। ঠিক আছে, চলো। আজকে বন্ধুরা একটু ছোট করেই দাও ব্লগ, তারপরে আবার আজকে আর এই ভিডিওটা বানাচ্ছি না। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার ইউটিউব চ্যানেল ব্লগ উইথ মৌমিতাকে সবাই একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই ভিডিওটা ফেসবুক থেকে দেখলে ফেসবুকের বন্ধুরা এই ভিডিওটাকে অবশ্যই একটা
সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও মৌমিতা চ্যাটার্জির পেজকে। আর বাড়াচ্ছি না ভিডিওটা। তো চলো, শুভরাত্রি। আবারও আসি পরের, শুভরাত্রি, বাই। আবার আসছি নেক্সট দিন। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো আজকে বাবা, বাই।